প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2 এর উদাহরণ 14 এর ক নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 14 এর ক নম্বর অঙ্কটিতে আছে √2 cos a - b = 1। এইটা হলো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আছে 2 sin a + b = √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। সূক্ষ্মকোণ মানে কি? অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হতে হবে। তাহলে দেখো লিখতে পারি উদাহরণ 14 ক। তাহলে প্রথম অংশ আছে √2 cos a - b = 1। এখন দেখো এখানে আমি প্রথমে কি করব, এই √2টাকে আমরা 1 এর নিচে নিয়ে যাব। দেখো তাহলে এই পাশে আমাদের থাকবে কি cos a - b = এখানে 1টা উপরে থাকবে আর এই √2টা আমরা আড়াআড়িভাবে নিচে নিয়ে যাব, নিয়ে গেলাম। তাহলে হয়ে গেল আমাদের কত 1/√2। এখন এর পরের লাইনের কাজ হলো, যেহেতু এখানে আমার cos আছে তাহলে এখানে আমি কি করব, cos কত ডিগ্রির মান 1/√2 এটা আমরা লিখব। দেখো বা তাহলে এখানে cos a - b = তাহলে cos কত ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে উভয় পাশ থেকে আমরা cos cos তুলে দেই। তাহলে এখানে আমার থাকে a - b = 45 ডিগ্রি। 45 ডিগ্রি এইটা আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। তাহলে প্রথম অংশের আমার কাজ এ পর্যন্ত আমরা রেখে দিলাম। এখন দেখো দ্বিতীয় অংশ আবার কাজ করব আমরা। দ্বিতীয় অংশে আমার কি আছে? দ্বিতীয় অংশে আছে 2 sin a + b = √3। 2 sin a + b = √3। একইভাবে দেখো এই 2টাকে আমরা √3 নিচে নিয়ে যাব। তাহলে এ পাশে থাকে sin a + b = √3 উপরে আর আড়াআড়িভাবে এই 2টা নিচে নিয়ে যাব। এখন দেখো এ পাশে যা আছে তাই থাকবে, অর্থাৎ sin a + b = এখন এই পাশে যেহেতু সাইন আছে তাহলে এই পাশে সাইন কত ডিগ্রির মান √3/2 হবে। তাহলে আমরা জানি কি যে সাইন 60 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান √3/2। তাহলে আমাদের উভয় পাশে সাইন হয়ে গেল। এখন আমরা এই সাইনটা আউট করে দিতে পারি। তাহলে এখানে আমাদের থাকবে a + b = 60 ডিগ্রি, সমীকরণ 2। এখন আমরা কি করব, এই 1 ও 2 সমীকরণ 1 ও 2 যোগ করব। তাহলে আমি লিখতে পারি সমীকরণ 1 যোগ সমীকরণ 2। তাহলে 1 নং সমীকরণ কি আছে, a - b = 45 পেলাম আমরা, 45 ডিগ্রি। এবং 2 নং সমীকরণ কি আছে, a + b = 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। a + b = 60 ডিগ্রি। যেহেতু আমরা যোগ করব তাহলে দেখো এই যে b আর b কেটে যায়, প্লাস আর মাইনাস কেটে যায়। এখন a কয়টা হয়, 2a, দুইটাই ইকুয়াল এখানে 60 আর 45 কত হবে, 105 ডিগ্রি। বা a = 105 ডিগ্রি। এই 2টা কীভাবে আড়াআড়িভাবে নিচে চলে যাবে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে আড়াআড়িভাবে কোথায় যাবে, নিচে যাবে। এখন 2 দ্বারা যদি 105 ডিগ্রিকে আমরা ভাগ দিয়ে দেই তাহলে আসবে আমার 52.5 ডিগ্রি। এইটা হলো আমরা
এর মানটা পেয়ে গেলাম। আমাদের বলছে সূক্ষ্মকোণ 52 ডিগ্রি মানেই 90 ডিগ্রির চেয়ে ছোটো, 52.5 ডিগ্রি। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা বি এর মান কিভাবে বের করব? বি এর মান যদি বের করি তাহলে সমীকরণ 1 বিয়োগ সমীকরণ 2, অর্থাৎ 1 ও 2 আমরা বিয়োগ করব। দেখো তাহলে 1 নং সমীকরণ কি আছে? এ মাইনাস বি ইকুয়াল 45 ডিগ্রি। আর 2 নং সমীকরণ আছে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি বা 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু বিয়োগ করব, বিয়োগ যখন করতে হবে তখন নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যোগ থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তার মানে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা প্লাস আছে, এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। এখন দেখো এ মাইনাস মাইনাস হয়ে গেল আর এ প্লাস, তাহলে এইটা কেটে গেল। এখন দেখো মাইনাস একটা বি আর মাইনাস একটা বি, মাইনাস 2b হয়ে গেল। আর এইখানে যদি আমরা 45 এবং 60 যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে পাবো আমরা কত? মাইনাস 15 ডিগ্রি। মাইনাস কেন হলো? মাইনাস হলো মাইনাসের সংখ্যাটা বড়, মাইনাসের সংখ্যা আছে এখানে 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি, আর প্লাস হলো 45 ডিগ্রি, যার কারণে এখানে এই মাইনাসের সংখ্যা বড় হওয়ার কারণে মাইনাসটা এখানে বসে গেল। এখন দেখো উভয় পাশ থেকে আমরা মাইনাসটা আউট করে দিতে পারি বা -1 দ্বারা গুণ করতে পারি, যেটাই বলি একই কথা। এখন দেখো বি ইকুয়াল উপরে 15 ডিগ্রি আর এই 2টা চলে যাবে নিচে। এখন যদি একে আমরা ভাগ দিয়ে দিই আসবে কত? 7.5 ডিগ্রি, অর্থাৎ বা বি ইকুয়াল আমরা পেলাম কত? 7.5 ডিগ্রি। এটা কাটার প্রয়োজন নাই, আমরা সরাসরি ভাগ করে আমরা লিখে দেব। তাহলে আমরা এ ও বি এর দুটো মানই কিন্তু পেয়ে গেলাম। আমরা লিখতে পারি সুতরাং এ ইকুয়াল 52.5 ডিগ্রি এবং বি ইকুয়াল 7.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল 14 এর ক এর এ ও বি এর নির্ণয় মান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।